আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি হাতে মেখে গরু মাংস ভুনা করে দেখাবো। তো সামনে কুরবানির ঈদ, আপনারা এইভাবে গরু মাংস ভুনা করে খেয়ে দেখবেন। এই গরু মাংসের ভুনাটা রুটি, পরোটা এবং গরম ভাত কিংবা পোলাওর সাথে অনায়াসে আপনারা খেতে পারবেন। এখানে আমি 1 কেজির মতো গরু মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এতে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি, 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এখানে আমি 1.5 চামচ করে দিয়েছি। সব মশলাই একই মাপে। এখন আমি 1.5 চামচের মতো মাংসের মশলা দিয়ে দিলাম, আর 1.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো আমি মশলাগুলিকে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখাতে হবে যাতে প্রতিটা মশলা প্রতিটা মাংসের গায়ে গায়ে লাগে, এরকম করে সময় নিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি তেল দিইনি, এখানে আমি তেলটা দিইনি, কারণ তেলটা দিলে মশলাগুলি মাংসের সাথে খুব ভালোভাবে লাগে না, এই জন্য তেল আমি দিইনি। তেল ছাড়া সব মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ঢেকে আমি 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। এখন আমি মাংসটা রান্না করব, এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে 1 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে 1 মিনিটের মতো গরম তেলে গরম মশলাটা ভেজে নিচ্ছি। 1 মিনিট পর এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকেও আমি 2 মিনিটের মতো ভাজবো। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভাজবো। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো আমি মাঝারি আঁচে মাংসটাকে তেলের মধ্যে ভেজে নেব। চার 5 মিনিটের মতো মাংসটা ভেজে এখন আমি অল্প একটু পানি দিয়ে ঢেকে 20 মিনিটের মতো মাঝারি আঁচে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢেকে আমি আরও 10 মিনিটের মতো মাংসটাকে কষাবো। 10 মিনিট পর ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। এর মধ্যে মাংসটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি ঝোলের জন্য
পরিমাণ মতো পানি দেব, যাতে পরিমাণ মতো পানি এরকম করে দিতে হবে যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও মাখো মাখো থাকে। যেহেতু ভুনা মাংস করব, কোনো প্রকার ঝোল রাখবো না, ওরকম বুঝে পানিটা দিবেন আপনারা। দিয়ে এখন ঢেকে আমি 30 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করব। এর মধ্যে মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আরও 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব। এই পর্যায়ে আমি আরও 1 চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে আরও 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করব। এর মধ্যে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও ঘন হয়ে আসবে। তো সর্বমোট আমার 30 মিনিটের মতো সময় লেগেছে রান্না হতে। তো রান্না আমার কমপ্লিট। তো তৈরি হয়ে গেল হাতে মাখা গরু মাংস ভুনা।